নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য পাগল হয়ে আছে। তাই এখন থেকে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। এই অত্যাচারী সাপুরে, এই শয়তান কালসাপ, তোরা যত মন্ত্রই পড়িস না কেন, দুই নাগিনের হাত থেকে বাঁচতে পারবি না। কিছুতেই বাঁচতে পারবি না, কিছুতেই না। বনকর হাপুইরা, আমার যেন কেমন লাগতাছে। এই কালসাপ, আগামী অমাবস্যায় তোকে আমি মানুষের রক্ত পান করতে দেব না। সেদিন তুই অমর হতে পারবি না, আমার হাতে তোর মৃত্যু হবে। এই নাগিন, তোর যদি সাহস থাকে তাইলে আয় আমগো সামনে আয়, দেখি তোর হাতে আমগো মৃত্যু হয় নাকি আমার হাতে তোর মৃত্যু হয়। মৃত্যু তোদেরই হবে, অপেক্ষা কর। আমার লোহার ঘরের সংবাদ পেয়ে দুই নাগিন হয়তো আমাকে মারার পরিকল্পনা বাতিল করেছে। আর বাতিল না করে উপায় কি? ওদের 14 গোষ্ঠী পর্যন্ত এই লোহার ঘরে প্রবেশ করতে পারবে না। এই শয়তান, আমি দুই নাগিনের এক নাগিন। শয়তান জমিদার, তুই নিজেকে বাঁচাবার জন্য যে লোহার ঘর তৈরি করেছিস, সেই ঘরেই আমি তোকে মারবো। এবার মৃত্যুর জন্য তৈরি হ। দাদা, মৃত্যুর জন্য তৈরি হ। শাকের, তোমার বিলটা দাও। ওই, আরে তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এই নিন দেওয়ান, তুমি প্রহরীদের নিয়ে ঘরের চারিদিকে পাহারায় থেকো। শাকের, তুমিও ঘেরে থেকো, আমি ভিতরে গেলাম। জান হয়ে সব ঠিক আছে, একটা ছিদ্র নেই। ওই নাগিনী কন্যারা পারলে আয়, আমাকে ছবল মার মার। এবার আমি শান্তিতে ঘুমাবো। প্রহরী, ঘরের চারিদিকে পাহারায় থাক, যা। ঠিক আছে। মন্ত্র আর তোর লোহার ঘর তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারিনি। আমার সমস্ত শরীর নিচে চলে যাচ্ছে। আমাকে নাগিন দংশন করেছে।
জমিদার হুজুর বদ্ধ লোহার ঘরের ভেতরে একা থেকেও নিজেকে রক্ষা করতে পারেননি। তোমরা কোথায় ছিলে? আমরা বাইরে পাহারায় ছিলাম। আমাদের বস্তির আশেপাশে জঙ্গলে সবাইকে নিয়ে পাহারায় থাকবে। অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে। শোনো, তোমরা অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে। এবার তুমি এই দিকে যাও, তুমি ওই দিকে যাও, আর তুমি ওই দিকে যাও। আর শোনো, তুমি পেছন দিকে যাও। কি হয়েছে? সর্বনাশ! কে মারছে? বাঘিনী, তুই তো নাগিন। ও বোধহয় আমাকে বাঘিনী মনে করেছে। তুমি কি আমাদের ক্ষতি করতে এখানে এসেছো? না, আমি এসেছি নাদিরার সাথে কয়েকটা জরুরি কথা বলতে। কি কথা? এখন কথা বলার সময় নেই, আগে ওকে নিয়ে এসো, নয়তো নয়তো আজ রাত ওর মৃত্যু হবে। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। যাও, যদি ওকে বাঁচাতে চাও তাহলে কাউকে না বলে ওকে নিয়ে এসো। যাও। বেশ, আমি তোমার কথা বিশ্বাস করে ওকে এখানে নিয়ে আসছি। তুমি এখানেই থাকো। কালসাপ, তোকে আমি কৃতকার্য হতে দেব না, কিছুতেই দেব না। আজ অমাবস্যা, সর্দারের মেয়া রক্ত পান কইরা আমি চিরমরম। আজ থেকে আমি অমর, আমার মৃত্যু নাই। তোর বিষ যাতে আমার মৃত্যু নয়, নাগিনের বিষে তোর মৃত্যু হবে। যাবে না, তোমাকে জীবিত দেখলে কালসাপ জেনে যাবে সে অমর হতে পারেনি। কিন্তু আমাকে না পেলে আমার বাবা ভীষণ চিন্তা করবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার রূপ নিয়ে তোমার বস্তিতে যাব, আর তুমি ওকে নিয়ে মধুবনে একটা বাগিচা আছে সেখানে চলে যেও। সেখানে গেলে আমার লোকেরা তোমাকে আমাদের আস্তানায় নিয়ে যাবে। কিন্তু বাঘিনী, ওরা আমাদেরকে চিনবে কি করে বলো? আমি যে তোমাদের সাথে কথা বলছি এসব ওরা দেখছে, শুনছে। তোমরা চলে যাও, দেরি করো না, সকাল হয়ে যাচ্ছে। চলো। কামিনী, তুমি এখানে থাকো, আমি শাকেরা নাদিরাকে নিয়ে আসছি। কামিনী সাপুরে বস্তিতে গেছে এবং সে ধরা পড়বে, আর ধরা পড়লে শেষনাগী অলকে পানিতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে যাবে, আর উদ্ধার করতে পারলে শেষনাগ জেনে যাবে আমি বাঘিনী। না না, শেষনাগকে কামিনীর কাছে কিছুতেই যেতে দেব না, যেতে দেব না। কামিনীর মৃত্যুর আগে এই পানি আমি নষ্ট করে দেব। শেষনাগ যেন দেখতে না পায় কামিনী কোথায় আছে, কিভাবে আছে।
বনের মাঝখানে এমন সুন্দর বাগিচা? শোনো, হ্যাঁ? কে তুমি? আমি শীষনাগ। বাঘিনী তোমাদেরকে এখানে আসতে বলেছে, তা আমি